মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানির জন্য কমপ্লিটলি শতভাগ প্রস্তুতি সম্পন্ন করেছিলেন না? এই ব্যাপারে কোরআন কি বলছে আমরা শুনি। প্রিয় ভাইরা, আজ থেকে 4000 বছর আগে খ্রিস্টপূর্ব 2000 সালের দিকে মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ইরাকের উর নামক স্থানে জন্মগ্রহণ করেন। কোথায়? স্থানটির নাম কি বলেছে বলেন তো? উর নামক স্থানে জন্মগ্রহণ করেন। তার পিতা, তার পরিবার, সমাজ, রাষ্ট্র সকলের চরম বিরোধিতা এবং প্রতিরোধের মুখেও তিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তাওহীদ প্রচারে অনড় থাকেন। একটি পর্যায়ে এসে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি সিদ্ধান্ত নিলেন ইরাক থেকে তিনি ফিলিস্তিনে আগমন করবেন। কোথায়? ইরাক থেকে ফিলিস্তিনে তিনি হিজরত করবেন। আমার বন্ধুগণ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ইরাক থেকে ফিলিস্তিনে হিজরত করলেন, তখন তার বয়স ছিল 86। কত বলেন? তখন তার বয়স ছিল 86 বছর। এই 86 বছর পর্যন্ত তিনি নিঃসন্তান ছিলেন, তার কোনো সন্তান ছিল না। আমার ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছর বয়সে আল্লাহর কাছে ক্ষুদ্র একটি অ্যাপ্লিকেশন সাবমিট করলেন। আল্লাহ পাকের কাছে নেক সন্তান চাইলেন। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াটি কোরআনে কারীমের সূরাতুস সাফফাতের মধ্যে রেকর্ড করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। পড়েন আল্লাহু আকবার। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, হে আমার রব, তুমি আমাকে রব্বি হাবলি মিনাস সালিহিন, আমাকে নেক সন্তান দান করো। ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। অতঃপর আল্লাহ পাক তাকে একজন ধৈর্যশীল নেক সন্তানের সুসংবাদ দিলেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী হাজরার গর্ভে যে পুত্র সন্তান জন্মগ্রহণ করেছিল তিনি আর কেউ নন, তিনি হচ্ছেন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের মায়ের নাম কি বললাম না? কি বলেন তো? হাজরা। হাজরা ছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের দ্বিতীয় স্ত্রী। মনে থাকবে? আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে 86 বছর বয়সে একটি পুত্র সন্তান দান করলেন। বৃদ্ধ বয়সের একমাত্র সন্তানকে আল্লাহ রাব্বুল আলামিন তার সন্তুষ্টির উদ্দেশ্যে কুরবানি করতে নির্দেশ দিয়ে দিলেন। কোরআনে কারীমে সূরাতুস সাফফাতের 102 থেকে 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা অত্যন্ত চমৎকার করে ঘটনাটি উল্লেখ করেছেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা بلغ معه السعي قال يا بني إني أرى في المنام قرن الله أكبر فلما بلغ معه السعي যখন ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পিতার সাথে হাঁটার মতো বড় হয়ে গেলেন, পিতার সাথে হাঁটার মতো বড় হয়ে গেলেন, এর অর্থ হচ্ছে যখন তিনি পিতার সাথে সাথে হাঁটতে শুরু করলেন, পিতার কাছে সহযোগিতা করতে শুরু করলেন। তাফসিরে কুরতুবীর মধ্যে এসেছে, হযরত মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে তার পিতার সাথে হাঁটার মতো বড় হয়ে যাওয়ার অর্থ হচ্ছে তিনি পিতার মতোই যখন কাজ করতে শুরু করলেন, পিতার অবর্তমানে পিতার মতোই কাজ করতে শুরু করলেন, পিতার সাহায্য ছাড়াই যখন যানবাহনে ওঠানামা করতে শুরু করলেন, সেই সময়কে বোঝানো হয়েছে। হযরত ফাররা রহমাতুল্লাহ আলাইহি বলেন, তখন ইসমাঈলের বয়স ছিল, ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের বয়স ছিল 13 বছর। কত কথা বলেন? 13 বছর। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলেন, যখন হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি করার নির্দেশ আল্লাহ তাআলা দিলেন, তখন কেবলমাত্র ইসমাঈল বালেগ হয়েছিলেন। কেবলমাত্র ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বালেগ হয়েছে। আমার ভাইরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের
এমন একটি বয়সে একদিন তার পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম, হে আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি, আই এম স্যাক্রিফাইসিং ইউ, আমি তোমাকে কোরবানি করছি। আই এম স্যাক্রিফাইসিং ইউ, আমি তোমাকে কোরবানি করছি। ফানজুর মাযা তারা, অ্যান্ড সি নাও হোয়াটস ইউর ভিউ। একটু চিন্তা করে দেখো এখন তোমার অভিমতটা কি, তুমি কি করতে চাও। আমার ভাইরা, হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট মানুষ, বয়স যখন তার 13, পিতা এমন একটি প্রস্তাব দিলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে সাথেই তিনি জবাব দিলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। পড়েন আল্লাহু আকবার। হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, বাবা, পারফর্ম হোয়াট আর কমান্ডেড। আল্লাহ পাক আপনাকে যে আদেশ দিয়েছেন, আল্লাহ পাক যে হুকুম দিয়েছেন, আপনি তার বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসাবে পাবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর কোরআন বলছেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পিতা এবং পুত্র দুজনই যখন আল্লাহর সিদ্ধান্তের সামনে, আল্লাহর হুকুমের সামনে পুরোপুরি সারেন্ডার করলেন। পুরোপুরি সারেন্ডার করা মানে কি? আল্লাহর সিদ্ধান্তকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও মেনে নিলেন, তার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও মেনে নিলেন, মন থেকে মেনে নিলেন। ওয়া তাল্লাহু লিল জাবিন। এরপর হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 86 বছরের বয়সে আসা একমাত্র সন্তানকে জবেহের জন্য কাঁধ করে শুয়ে দিলেন। তাফসীরের কিতাবে এসেছে যে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ বেঁধে ছুরি চালাতে শুরু করলেন। আল্লাহ তাআলা সাথে সাথেই করে তিনি জান্নাত থেকে একটি দুম্বা পাঠিয়ে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। একটি দুম্বা পাঠিয়ে দিলেন, দুম্বা জবে হয়ে গেল। দুম্বা যখন জবে হয়ে গেল, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন, ক্বাদ সাদ্দাকতার রুয়া ইন্না কাযালিকা নাজসিল মুহসিনিন। আল্লাহ পাক বলছেন, ইয়া ইব্রাহিম, তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি তোমার স্বপ্নকে সত্যে পরিণত করেছো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চক্ষু খুলে দেখেন যে দুম্বা কুরবানি হয়ে গেছে, আর তার কলিজার টুকরা সন্তান, আদরের সন্তান, একমাত্র সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাশে দাঁড়ালো। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা, এরপরে আল্লাহ তাআলা তার প্রিয় নবীকে বললেন, ইন্না হাযা লাহুয়াল বালাউল মুবিন। ইব্রাহিম, এটি হচ্ছে তোমার জন্য সুস্পষ্ট ঈমানের পরীক্ষা। ওয়াফাদাইনাহু বিযিবহিন আযীম। আর আমি তাকে এক মহান জবেহের মাধ্যমে তোমার কলিজার টুকরা সন্তানকে মুক্ত করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদি। প্রিয় ভাইরা, এখানে লক্ষ্য করুন, কুরবানি হবে একদম অন্তর থেকে। কথা বুঝতেছেন? কোরবানি হবে একদম অন্তর থেকে, একমাত্র আল্লাহর সন্তুষ্টি থাকবে। অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি করলে সেই কোরবানি কবুল হবে? কথা বলেন, হবে? অন্য কোনো উদ্দেশ্যে কোরবানি করলে ওই কোরবানি কিন্তু কবুল হবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার আল্লাহর দেওয়া সিদ্ধান্তকে বাস্তবায়ন করার জন্যে সন্তানের প্রতি মায়া, মমতা, ভালোবাসা সব বিসর্জন দিয়ে যখন তিনি শতভাগ প্রস্তুতি সম্পন্ন করলেন, এদিকে তার কলিজার টুকরা সন্তান হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও তার পিতামাতার প্রতি ভালোবাসা, মহব্বত বিসর্জন দিয়ে, এই দুনিয়ার প্রতি সব মায়া বিসর্জন দিয়ে তিনিও আল্লাহর হুকুম পালনের জন্যে তিনি আখিরাতের প্রস্তুতি সম্পন্ন করলেন না? কথা বলেন, আমার আল্লাহ জানেন না অন্তরের খবর? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে কুরবানি দিতেন, তার মনে কোনো আফসোস থাকতো না? থাকতো কি বলেন? হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামও যদি কুরবানি শিকার হতেন, তার মনে কোনো আফসোস থাকতো না। কারণ আল্লাহ তো মনের ব্যাপারটি, মনে কি চায়, মনের খবরটা আল্লাহ তো জেনে গেছেন না? কথা বলেন, আমরা যে কুরবানি করি কার জন্যে?
কথা বলেন কার জন্যে? আল্লাহর জন্য কোরবানি করি। আচ্ছা বলেন তো, আল্লাহর জন্য কোরবানি করি, কিন্তু কোনো গোশত, কোনো রক্ত, কোনো চামড়া, কোনো পশম, কোনো খুর গরুর অর্থাৎ আপনার কোরবানির পশুর কোনো কিছুই কি আল্লাহর জন্য রেখে দেয়? আল্লাহর কাছে কি পাঠায়? কথা বলেন। আবার আল্লাহর জন্যে আমরা কোরবানি করছি, কেন? আল্লাহর লাভটা কি? কোনো কি চিন্তা করে দেখেছেন কোনো দিন? আমার বন্ধুগণ, কুরবানির মূল বিষয় হলো উদ্দেশ্যের বিশুদ্ধতা। আল্লাহ দেখেন অন্তরটা। আল্লাহ কি দেখেন? আল্লাহ দেখেন অন্তরের তাকওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুরবানিকৃত পশুর গোশত, কুরবানিকৃত পশুর রক্ত কোনো কিছুই আমার কাছে পৌঁছে না, বরং আমার কাছে পৌঁছে যায় তোমাদের তাকওয়া। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে কি পৌঁছে যায়? তাকওয়া। কাযালিকা সাখখারাহা লাকুম লিতুকাব্বিরুল্লাহা আলা মা হাদাকুম ওয়া বাশশিরিল মুহসিনিন। আল্লাহ পাক বলছেন, এমনি ভাবে আমি সমস্ত গৃহপালিত পশুগুলোকে আমি তোমাদের অধীন করে দিয়েছি। কেন অধীন করে দিয়েছি? যাতে করে তোমরা আমার নামের তাকবীর ঘোষণা করতে পারো, আমার শ্রেষ্ঠত্ব বর্ণনা করতে পারো। আলামা হাদাইকুম, যেহেতু আমি তোমাদেরকে হিদায়াত দিয়েছি। কথা বুঝতেছেন? ওয়াবাশশিরিল মুহসিনিন। আয়াতের শেষে আল্লাহ পাক বলছেন, হে নবী, যারা সৎ কর্মশীল বান্দা, যারা সহজেই আমার হুকুমকে মেনে নেয়, কোনো লজিক দেখায় না, কোনো যুক্তি দেখায় না, যখনই শোনে এটি আল্লাহর হুকুম, এটি রাসূলের হুকুম, সাথে সাথেই ওই হুকুমের সামনে সারেন্ডার করে, কোনো দেরি করে না। আল্লাহ পাক বলতেন, সেই সমস্ত সৎ কর্মশীলদেরকে আপনি সুসংবাদ দিন। এটি কিসের সুসংবাদ? তাফসীরের কিতাবে এসেছে জান্নাতের সুসংবাদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। প্রিয় ভাইরা, কুরবানি কুরবান শব্দ থেকে এসেছে। কুরবানি মূলত এটি হচ্ছে কোরবান, এটি দিস ইজ অ্যান আরবিক ওয়ার্ড, আরবি শব্দ। কি শব্দ বলেন তো? এটা আরবি শব্দ। কোরবান শব্দটি কুরবাতুন থেকে এসেছে। কুরবাতুন শব্দের অর্থ হচ্ছে নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। আমাদের বাংলাদেশে আমরা বাংলা, ফার্সি এবং উর্দুতে আমরা বলি কুরবানি। কুরবানকে আমরা কি বলি? কুরবানি। কিন্তু আরবিতে কি কুরবানি হবে? আরবিতে কি হবে? কুরবান। কি হবে? কুরবান। আমরা বলি কুরবানি। প্রিয় ভাইরা, কুরবানি শব্দের অর্থ কি বললাম? নিকটবর্তী হওয়া, নৈকট্য লাভ করা। আমার বন্ধুগণ, ইসলামের শরিয়াতের পরিভাষায় কুরবানি হচ্ছে এমন একটি মাধ্যম যা দ্বারা আল্লাহর সন্তুষ্টি অর্জন করা হয়। কুরবানি হচ্ছে এমন একটি মাধ্যম যার মাধ্যমে আল্লাহর হুকুম পালনের জন্যে পশু জবেহ করা হয়। এর নাম হচ্ছে কুরবানি। এর নাম কি? এর নাম হচ্ছে কুরবানি। প্রিয় ভাইরা, কুরবানি হতে হবে একমাত্র, গত জুমায় বলেছিলাম, কার জন্যে? আল্লাহর সন্তুষ্টির জন্যেই কুরবানি হতে হবে। অন্য কোনো উদ্দেশ্যে যদি কুরবানি করেন, ওই কুরবানি কবুল হবে? এই কথাটি আমি কেন বারবার নিয়ে আসছি? যেহেতু আমাদের নিয়াতকে সহি করতে হবে। নিয়াতকে কি করতে হবে? কথা বলেন। আমাদের নিয়াতকে সহি করতে হবে। কুরবানি হবে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যে। আল্লাহ তাআলা সূরাতুল কাউসার, কোরআন মাজিদের সবচেয়ে ছোট সূরা, ছোট সূরা না? সূরাতুল কাউসারের থেকে আর কোনো বড় সূরা কি আছে? বড় সূরা নেই? কথা বুঝলেন না। সূরা কাউসার তো সবচেয়ে ছোট সূরা। সব সূরাই তো সূরা কাউসার থেকে বড়। সূরা কাউসারের চেয়ে ছোট সূরা আর নেই। সূরা কাউসারের 2 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার। হে নবী, আপনি আপনার রবের সন্তুষ্টির জন্যই নামাজ পড়ুন এবং আপনার রবের সন্তুষ্টির জন্যই কুরবানি করুন। সুতরাং কুরবানি করতে হবে রবের সন্তুষ্টির জন্য। আমাদের সমাজে অনেকে আমরা আছি, আমরা কুরবানি করি, সামর্থ্য আছে ভালো পশু ক্রয় করার সামর্থ্য আছে, আল্লাহ সামর্থ্য দিয়েছেন, টাকা পয়সা দিয়েছেন, কিন্তু আমরা সবসময়ের জন্য খুঁজি কম দামের পশু। এরকম মানুষ সমাজে আছে না নাই? আপনাদের এলাকায় হয়তো নাই, কিন্তু অনেক এলাকায় আছে। সামর্থ্য আছে, কম দামের পশু ক্রয় করে। আমার বন্ধুগণ, কুরবানি দিতে হবে চেহারা সুন্দর দেখে,
একটু বলিষ্ঠ দেখে, যার চেহারা সুন্দর, এমন একটি পশু কুরবানি দিতে হবে, তাই না? আপনি পশু কুরবানি করছেন কার জন্যে? আল্লাহর জন্য করছেন, কিন্তু ওই পশুর কুরবানির গোশতটা আপনি ভক্ষণ করবেন, আপনার আত্মীয় স্বজন ভক্ষণ করবে, আপনার আপনজন, আপনার গ্রামবাসী, অসহায় গরিবরা তো ভক্ষণ করবে, আল্লাহ তো করবেন না। কিন্তু আল্লাহ তো দেখবেন মনের ব্যাপারটি, মনের তাকওয়া দেখবেন। সেজন্য যদি সামর্থ্য থাকে ভালো পশু ক্রয় করা, তাহলে সবসময়ের জন্য দেখবেন একটু সুন্দর দেখতে, যার প্রতি আকর্ষণ তৈরি হয়, আকর্ষণ সৃষ্টি হয়, এমন ধরনের পশু কুরবানি করবেন। প্রিয় ভাইরা, কুরবানি হতে হবে একমাত্র আল্লাহর জন্য। এই কথাটি আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে তিনি আবার তার নবীর মাধ্যমে গোটা পৃথিবীর মানুষকে শিখিয়ে দিচ্ছেন। আমার সাথে সবাই পড়ুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবী গোটা পৃথিবীর মানুষের কাছে আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মৌত, সব কিছু গোটা সৃষ্টি জগতের রব আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি বিহামদিহি। আমার বন্ধুগণ,